আমরা কিন্তু সোমবারে মদিনায় প্রবেশ করছি, কিন্তু সুবহানাল্লাহ, এটা আমাদের হজ কবুল হওয়ার কিন্তু আলামত। সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সোমবার রাসূলের জন্মদিন, সোমবার রাসূল ইসলাম হিজরত করে আসছেন কিন্তু, আর আমরা সোমবারে ঢুকছি মদিনাতে, এটা একটা ভালো আলামত। মদিনাতে আমরা যারা আসছি, আমাদের দুইটা পথ। মদিনার যারা অনুসারী তারা দুই ভাগে বিভক্ত ছিল, হয়তো সাহাবী অথবা মুনাফিক। আমরা যারা এখানে আসি, আমরা মদিনা থেকে যখন বের হবো, হয়তো সাহাবী হয়ে বের হবো, না হলে মুনাফিক হয়ে বের হবো। কিন্তু আমরা মদিনাটা কিন্তু হজের মূল পার্ট না। মদিনার আশাটার সাথে কিন্তু হজের সাথে বিধানগত কোনো সম্পর্ক নেই। মদিনার সাথে সম্পর্ক হচ্ছে ইমানের সম্পর্ক, এটা আরো বড় সম্পর্ক। এটা হজের চেয়ে বড়। বাবু সালাম দিয়ে যখন আমরা ঢুকি, কিংবা মেয়েদের জন্য আসার পরে যে সুযোগটা আছে একটু করে দেওয়া হয়, মনে ওই সময়টাই মনে হয় রসুলকে সালাম দেওয়ার সময়, আসলে সেটা না। আপনি রসুলকে একদম হোটেল থেকে বের হয়েও সালাম দিতে পারবেন, দাঁড়িয়ে নিবিড় ভাবে, খুব এশকের সাথে, প্রেমের সাথে, খুবই আবেগের সাথে, ইমোশন উইথ ইমোশন, খুব ইমোশন লাগবে আপনার। কিন্তু যার যত বেশি ইমোশন থাকবে, সে তত বেশি রসুল্লাহর ওই আশীর্বাদটা কিন্তু পাবেন। মদিনারও হচ্ছে টোটালি একটা, এটা আমলের জায়গা চেয়েও এটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা, এটা ইমোশন, আবেগের জায়গা। এটা আমাদের নবীজির যে ফিলিংসটা, যে অনুভূতিটা, সেটা খুবই জাগ্রত ফিলিংস। উনি এখান থেকে পুরোটা মনিটরিং করতে পারতেছেন, কারা বেয়াদবি করতেছে, কারা জোরে কথা বলতেছে, কারা কি করতেছে, কারা কি, উনি পুরোটা উনি বুঝেন, ওনার ফিলিংস আছে, বাট উনি এটা রিয়াকশন করতে পারবেন না। আপনারা তো আয়াতগুলো বুঝতেছেন না। ওখানে যতগুলো আয়াত লেখা আছে কবরে যাওয়ার সময় আমাদের নবীজির রওজাতে, যতগুলো আয়াত আছে সবগুলো আয়াত হচ্ছে নবীদের সম্মান সম্পর্কে, সাবধান, রসুলের সামনে তোমরা আওয়াজ বড় করবা না। এই বিধানটা রসুলের মৃত্যুর পরও কিন্তু বহাল আছে। হাদিস শরীফে আছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইসলাম লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। যে শেষ জমানায় ইসলাম সাপের মতো লেজ গুটিয়ে গর্তে ঢুকে পড়বে। সাপ যেভাবে গর্তে ঢুকে পড়ে, ঠিক ইসলাম শেষ জমানায় মদিনাতেই আশ্রয় নিবে। সারা দুনিয়া থেকে বিভিন্নভাবে ইহুদিবাদ উত্থান বা মুশরিকদের উত্থান, বিভিন্ন কারণে সারা দুনিয়াতে মুসলমান বিপর্যয়ের শিকার হবে, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মদিনাকে হেফাজত করবেন। মদিনাতে ইসলাম হেফাজত থাকবে শেষ জমানায়, আখিরি জমানায়। তো সেই হিসেবে আমরা যে জায়গায় আছি, এই জায়গাটার সাথে আমাদের সম্পর্ক শুধু যে এক সপ্তাহ আমরা আছি শুধু সেটা না, বরং ধরুন যারা এখন বাংলাদেশে আছে তাদের সাথে কি মদিনার সম্পর্ক নেই? হাদিস শরীফে আছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন। আল্লাহ পাক এক্সট্রা কিছু ফেরেশতাদেরকে ডিউটি নিয়োজিত করেছেন। তাদের কাজ হলো মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফটা মদিনা শরীফে তারা পৌঁছিয়ে দিবেন। আমরা যারা আজকে সফরে আসছি, আমাদের এই কাফেলার মধ্য দিয়ে আমরা প্রথমে মদিনায় আসছি। মদিনাটা কিন্তু হজের মূল পার্ট না। মদিনার আশাটার সাথে কিন্তু হজের সাথে বিধানগত কোনো সম্পর্ক নেই। মদিনার সাথে সম্পর্ক হচ্ছে ইমানের সম্পর্ক, এটা আরো বড় সম্পর্ক। এটা হজের চেয়ে বড়। মদিনায় কেউ যদি না আসে হজের সময়, বা মদিনাতে আসতে হবে বা এরকম কোনো বিষয়, হজের সংশ্লিষ্ট বিধানে কোনো ফরজ, ওয়াজিব, সুন্নতের মধ্যে লেখা নেই। হজের যে ফরজ আছে সেটাও হজের ফরজের মধ্যে কিংবা ওয়াজিবের মধ্যে এটা অন্তর্ভুক্ত না। হজ হচ্ছে ইসলামের ইবাদত, কিন্তু মদিনার সাথে সম্পর্ক হচ্ছে এটা ইবাদতের চেয়ে বড়। এটা হচ্ছে ইমানের সম্পর্ক। হাদিস শরীফে আছে যে তোমরা ততক্ষণ যদি ইমান আনতে পারবা না, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ ইমান আনতে পারবা না, তোমাদের ইমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না তোমরা আমাকে, আমার আল্লাহকে, যতক্ষণ তোমরা তোমাদের মা বাবা সন্তান চেয়ে তোমরা যতক্ষণ না ভালোবাসো তোমরা। তো এটা হচ্ছে মহব্বতের একটা বিষয়, ভালোবাসার বিষয়। এই জায়গা থেকে আমরা আসছি। নামাজ পড়া এটা হচ্ছে ইবাদত, এটা আমল। রোজা এটা আমল, হজ এটা আমল, যাকাত দেওয়া এটা একটা আমল, কোরআন তেলাওয়াত করা এটা আমল। আর আল্লাহ রসুলকে ভালোবাসা এটা ডাইরেক্ট ইমান, এটা কোনো আমল না, এটা ডাইরেক্ট ইমান। এই জন্য আমরা যখন নাকি ইয়েতে যাব, ওই যখন আমরা রওজাতে যখন আমরা সালাম দিতে যাব, আমরা অনেকে মনে করি বাবু সালাম দিয়ে যখন আমরা ঢুকি, কিংবা মেয়েদের জন্য আসার পরে যে সুযোগটা আছে একটু করে দেওয়া হয়, মনে ওই সময়টাই মনে হয় রসুলকে সালাম দেওয়ার সময়, আসলে সেটা না। আপনি রসুলকে একদম হোটেল থেকে বের হয়েও সালাম দিতে পারবেন, দাঁড়িয়ে নিবিড় ভাবে, খুব এশকের সাথে, প্রেমের সাথে, খুবই আবেগের সাথে, ইমোশন উইথ ইমোশন, খুব ইমোশন লাগবে আপনার। কিন্তু যার যত বেশি ইমোশন থাকবে, সে তত বেশি রসুল্লাহর ওই আশীর্বাদটা কিন্তু পাবেন। মদিনারও হচ্ছে টোটালি একটা, এটা আমলের জায়গা চেয়েও এটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা, এটা ইমোশন, আবেগের জায়গা। এটা এই জন্য এই 2-3-4 দিন আমরা যারা এখানে আসি, একটু মেন্টালি আমাদের মধ্যে একটা আবেগ কাজ করতে হবে এখানে। তো যারা আমরা এই একদম রোজাতে ফিরতে পারতেছি, দেখুন রোজা শরীফটা কি, রোজা শরীফটা কিন্তু আপনারা অনেকে মনে করেন যে ছিদ্র দিয়ে মনে সব দেখা যায়,
ওখানে কবর কিন্তু ওখানে না, কিন্তু কবর এটা একদম সীসা ডালা প্রাচীর দিয়ে কবরটা চতুর্দিকে এটাকে কি বলা হয় মানে 5 কৌণিক সিস্টেম করে এটা শক্ত করে এটা একদম আবদ্ধ করে দেওয়া হয়েছে। এটা চতুর্দিকে পুরোপুরি এটা আবদ্ধ জায়গা, এটা কবর। তো ওখানে দাঁড়িয়ে কবরের 1 হাত 2 হাত ডিস্টেন্সে গিয়ে সালাম দেওয়া আর আপনি এখান থেকে বের হয়ে সালাম দেওয়া দুইটাই কিন্তু সমান। যার যে পরিমাণ আবেগের ভার আছে তার সালামটা ততই পৌঁছবে। আপনি যদি বাংলাদেশ থেকে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে যদি সালাম দেন, রসুলকে দরুদ পড়েন খুব আবেগ নিয়ে মসজিদে কোনায় বসে বা বাসায় বসে, এই দূরত্বটা কিন্তু ইফেক্টিভ হবে, এখানে পৌঁছবে। আর এখানে এসে যদি আপনি এমনি সালাম দিয়েছেন, ওইরকম আবেগ ছিল না, এটা সালামটা পৌঁছবে না কেন। সুতরাং যারা আমরা মদিনাতে যারা অবস্থান করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিলিংস কিন্তু কাজ করে। কিন্তু যদিও কোরআন শরীফে আছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এবং প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করে। এবং কোরআনে কারীমে আছে ওমা মুহাম্মাদুল্লাহ রাসূল قد خلت من قبله الرسل افإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা তাকে যদি শহীদ করে দেওয়া হয়, তাহলে তোমরা কি তার আদর্শ তোমরা ছেড়ে দিবা? তাহলে আমাদের নবী ইসলাম উনি একজন মানুষ ছিলেন, মানুষ যেভাবে মৃত্যুবরণ করে তিনিও সেভাবে মৃত্যুবরণ করেছেন। বাট আফটার ডেথ, মৃত্যুর পরে একটা ফিলিংস আছে, এই ফিলিংসটা কিন্তু রসুলের আমাদের মতো না, কিন্তু সেটা এটা খুব হাই প্রোফাইল একটা ফিলিংস আছে। কারণ মানুষ যখন মারা যায় মানুষেরও কিন্তু একটা ফিলিংস কাজ করে। যেমন ধরুন কবরের আযাব আছে, কবর আযাবটা কিন্তু বাস্তবতা। মানুষ যখন মারা যায় সে রুহানি জগতে কিন্তু কষ্ট পায়। কিন্তু এটা উদাহরণ হচ্ছে স্বপ্নের মতো। স্বপ্নে যেমন নাকি মানুষ কষ্ট পায়, পার্শ্ববর্তী লোক জানে না। এই যে স্বপ্নে আপনাকে অনেকে বোবা ধরে না, আমাদের বুক চেপে ধরে, আমাদের গলা চেপে ধরে আমাদেরকে, এই অবস্থাগুলো আমরা ফাংশন করি, কেউ আমরা খুব আনন্দ করি। ঠিক মৃত্যু জীবনের মধ্যে মানুষের এরকম আনন্দ আছে, শান্তি আছে। মৃত্যুর পরেও কিন্তু একটা ফিলিংস মানুষের মধ্যে আছে। আমাদের নবীজির যে ফিলিংসটা, যে অনুভূতিটা, সেটা খুবই জাগ্রত ফিলিংস। উনি এখান থেকে পুরোটা মনিটরিং করতে পারতেছেন, কারা বেয়াদবি করতেছে, কারা জোরে কথা বলতেছে, কারা কি করতেছে, কারা কি, উনি পুরোটা উনি বুঝেন, ওনার ফিলিংস আছে, বাট উনি এটা রিয়াকশন করতে পারবেন না। ওনাকে আল্লাহ পাক রিয়াকশন করার ক্ষমতা দেন নাই। কিন্তু একটা জিনিস ওনার আছে, সেটা হচ্ছে যারা ওর সাথে বেয়াদবি করতেছে, বেয়াদবি বলতে কি গালাগালি করতে হবে না, যে জোরে আওয়াজ করা, মদিনাতে আদব রক্ষা না করা, এটা উনি মনে কষ্ট পাবেন। এই কষ্ট পাওয়ার কারণে ফারাস্ট কিন্তু আপনার কাছ থেকে প্রতিশোধ নিবে, আল্লাহ কিন্তু আপনার কাছে প্রতিশোধ নিবে। আপনারা তো আয়াতগুলো বুঝতেছেন না, ওখানে যতগুলো আয়াত লেখা আছে কবরে যাওয়ার সময় আমাদের নবীজির রওজাতে যতগুলো আয়াত আছে, সবগুলো আয়াত হচ্ছে নবীদের সম্মান সম্পর্কে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'যুকুম লিবা'যিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রাসূলের জীবদ্দশায় আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন সাহাবাদেরকে যে সাবধান, রাসূলের সামনে তোমরা আওয়াজ বড় করবে না। এই বিধানটা রাসূলের মৃত্যুর পরেও কিন্তু বহাল আছে। এমনকি কিতাবে এটাও লেখা আছে, আমরা যখন সালাম দিব তখন চিৎকার দিয়ে সালাম দিব না, আবেগ দিয়ে ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিব না, ওখানে খুব নরম ভাষায় কম কথা আমরা বলবো। তো যেহেতু এটা হজের মোটিভেশন না, হজের মোটিভেশনটা ইনশাআল্লাহ আমরা করবো, ওমরা সম্পর্কে আমরা কথা বলবো। আমরা যেহেতু এখন মদিনা আছি, আমাদের আজকের বসাটা এখানে শুধু মদিনা সংক্রান্ত আলোচনা। কি বলেন ভাই? আমরা যখন নাকি মক্কা দিকে রওনা হব, আমরা আরেকটা সেশন করবো ইনশাআল্লাহ। ওই সময় আমরা বিস্তারিত আমরা ওমরা নিয়ে কথা বলবো, হজ নিয়ে কথা বলবো। আমার ভাইরা আজকে আর 3-4 দিন আমাদের হাতে আছে, শুক্রবার, জুমাবার, শনিবার, রোববার, সোমবার। এই 3-4টা দিন যার ভালো তার সব ভালো। আমি মনে করি এই 3-4টা দিন এটা হজের চেয়ে বড় আমাদের জন্য। কেন বলতে পারবেন আপনারা? আমি বলছি, কিন্তু এটা হচ্ছে মহব্বতের বিষয়, রাসূলের সাথে মহব্বতের বিষয়। হজ হচ্ছে এটা আমল, এটা ফরজ আমল। আর মহব্বত হচ্ছে ডাইরেক্ট এটা কি, এটা ইমান, এটা ইমানের জায়গা। অনেকগুলো আয়াত আমরা পড়ে থাকি, আমাদের কিছুগুলো আপনারা বারবার শুনেছেন আমাদের মাহফিলে। আমি শেষে কথা শেষ করে দিব। এবার একটু কিছু কথা বলবো যেটা আপনাদেরকে একটু অপছন্দ হবে। সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসার প্রথম ডিমান্ডটা কি? ভালোবাসার ডিমান্ড এটা না যে আমি আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ বললাম, খুব আবেগ দেখালাম, শুধু এটা ডিমান্ড না। ভালোবাসার ডিমান্ড হলো অনুসরণ করা। আমি যাকে ভালোবাসবো আমি তার অনুসরণ করবো। বাংলাদেশে যারা রাজনীতি করে, কেউ মুজিববাদের রাজনীতি, কেউ জিয়া রহমান রাজনীতি, ওদের ভালোবাসা হচ্ছে এটা ক্ষমতার জন্য, টাকা পয়সার জন্য। এটা কোনো রাজনীতি আলাপ করতেছে, কিন্তু এটা রিয়েল, এটা বাস্তবে। ওরা কেউ কি ওদের নেতাদের মতো হতে পেরেছে যারা দল করে?
বা যে সমস্ত নেতারা মরে গেছে বা যতটুকু ছিল ভালো গুণ, এই গুণগুলো তারা ধারণ করে না, কিন্তু ওদের নামে কিন্তু দান্দাবাজি তারা করে থাকে। আমরা এরকম দান্দাবাজ লিডারদের অনুসারী হতে চাই না। আমরা দান্দাবাজ অনুসারী হতে চাই না। আমি যাকে ভালোবাসবো আমি তার মতো হওয়ার চেষ্টা করবো। আতাসির রসুল হব্বাহু, কবি বলেন যে তুমি রসুলের ভালোবাসা দাবি করো আর তুমি তার নাফরমানি করতেছো, এইরকম কথা, এটা হচ্ছে মারাত্মক একটা কথা, এবং ধোঁকা ছাড়া কিছুই না। আমি আমার ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, যারা আপনারা এখানে এসেছেন, বাহ্যিক এক্সপ্রেশন, আমি এক ভাইকে বলছি, এখানে আবার মাইন্ড করবেন এটা, আমি খুব খোলা বাড়ায় বলছি, দাড়িটা আমরা রেখে দেবো ইনশাআল্লাহ, আর দাড়িতে হাত দেওয়া যাবে না কারো। আমি প্রথমে আবার আপন মানুষ, উনি কেউ দেখা যাচ্ছে না, পারভেজ ভাই কোথায় চলে গেছে? আছে পারভেজ? হ্যাঁ, পারভেজ ধরছি আমি, ঠিক আছে? পারভেজ দাঁড়িয়ে হাত দিলে আপনার খবর আছে, কিন্তু ভয় পাচ্ছেন নাকি ভাই? আরেকজন আছে আপনি, এরপর আরো আমার চট্টগ্রামের সাথী আছেন, এখানে হাত দেওয়া যাবে? আর দাঁড়িয়ে রাখলে আনস্মার্ট, দাঁড়িয়ে রাখলে এটা খেত, দাঁড়িয়ে রাখলে ব্যাকডেটেড, দাঁড়িয়ে রাখলে আমাকে কেউ বউ দিবে না, এটা ফালতু কথা এটা, ঠিক আছে? দাঁড়িয়ে হচ্ছে সেফটি, এটা মেডিকেল সায়েন্সেরই, এটা দাঁড়িয়ে রাখাটা। আর দুনিয়াতে মানুষ আমাকে যেটা বলুক, আমি তো রসুল দরবার যাচ্ছি, সালাম দিচ্ছি, আমার উপরে দাঁড়িয়ে নেই, অত লজ্জাবোধ হওয়া দরকার, আমার গায়ের দশা দরকার। এই জন্য আমাদের বোনদেরকে পর্দার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ওনারা অনেক ভালো আছেন। আমাদের বোনরা আমাদের মধ্যে অনেক অ্যাডভান্স, তারা আমাদের চেয়ে আলহামদুলিল্লাহ। তারা যেভাবে, আমি তো মনে করছি হোটেল থেকে তারা আসা যাওয়া কিভাবে করবেন, আমি খবর নিয়েছি, ওনারা অনেক বেশি ডেডিকেটেড আলহামদুলিল্লাহ। আমলের ক্ষেত্রে আরো বেশি আপনারা পর্দার ব্যাপারে খেয়াল রাখবেন, আরো বেশি আপনারা তাকওয়ার উপর থাকার চেষ্টা করবেন। হজ কবুল হওয়ার জন্য ইনকামটা হালাল হওয়াটা খুব জরুরি। তো অনেকে আমাদের যারা ব্যাংকে চাকরি করেন, একটা মাস্টার বলে দিই, আপনাদেরকে আমি হতাশ করতে চাই না। তো ব্যাংকে যারা চাকরিজীবী, আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, তো ওদের ঘরে খাওয়া যাবে কিনা বা ওদের টাকা পয়সা নেওয়া যাবে কিনা, যেটা ব্যাংকের ইনকামের টাকা, ওইটা যদি ইম্পসিবল, কখনই এটা হজ কবুল হবে না, যেটা সরাসরি ব্যাংকের ইনকামের টাকা। আমি যখন সরাসরি ভাই সিটি ব্যাংকে ছিলাম, আমি জিজ্ঞেস করছি গতকালকে, খোলামেলা আলাপ করি ভাই, আমাকে আমি স্টাইলটা এরকমই আমার, ঠিক আছে? সত্যটা আমি বলতে বাধ্য, যদি আপনি আমাকে পছন্দ করুক বা না করুক। আর এখানে আমি কোনো কর্পোরেট ইয়ে নিয়ে এখানে আসিনি। তো ব্যাংকে যারা আছেন আপাতত, তারা তো ব্যাংকে চাকরি ছাড়তে পারতেছেন না, বাট আপনারা হজের যে কনভিন্স, যেটা হজের যে খরচ, এটা আপনার অন্য পারপাস থেকে দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার ব্যাংক ছাড়াও তো আপনার অন্য ইনকাম আছে, ওই ইনকাম থেকে আপনি দিবেন। এটার একটা পদ্ধতি হলো লোন নেওয়া। আপনি লোন নিয়ে আপনি কি করবেন? হজ করবেন। এটা তো অবশ্যই লেনদেন হয়ে গেছে, আপনার আমি জানি না কার কিরকম ইয়ে হয়েছে। আপনারা লোনের টাকা দিয়ে হজ করলে কোনো সমস্যা নাই। এরপরে লোনের টাকাটা আপনি ধীরে 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 আপনার অন্য ইনকাম থেকে আপনি দিয়ে দিবেন। এটা বলা খুব জরুরি। দেখুন কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে একদম, আজকে আমি পড়তেছিলাম, আপনারা সকলে জানেন, এই যে পেয়ে গেছি আমি, একেবারে সুদের বিরুদ্ধে অনেকগুলো আয়াত, পুরো এক পৃষ্ঠা একদম এখানে সূরা বাকারার মধ্যে। আর এই সূরা বাকারা নাযিল হয়েছে মদিনাতে, নাযিল হয়েছে। সুদের বিরুদ্ধে বিধান এই মদিনাতে নাযিল হয়েছে, নামাজের বিধান এই মদিনাতে নাযিল হয়েছে, যাকাতের বিধান এই মদিনাতে নাযিল হয়েছে, তাকওয়ার বিধান এই মদিনাতে নাযিল হয়েছে। সুতরাং একটু আপনারা এটাকে অন্যভাবে না নিয়ে, আমি সাহস করে বলে দিচ্ছি, আমাদের পিসাবরা হুজুররা অনেক সময় ব্যবসায়ীদেরকে কথা বলতে চায় না। আপনাদের সাথে আমার কোনো উপহার অথবা কোনো হাদিয়ার কোনো সম্পর্ক নেই, এই জন্য আমি কথাগুলো বলে দিচ্ছি। আপনারা আবার হতাশ হওয়াটা আবার ঠিক না। অনেকে এমন বয়ান করে ব্যাংক সিস্টেমের বিরুদ্ধে, হারাম ইনকামের বিরুদ্ধে বয়ান করতে করতে মানুষকে হতাশ করে ফেলে। এখন সে হতাশ হয়ে একবার সে ইবাদত, নামাজ, কালাম, হজ সব বাদ দিয়ে ফেলেছে। এখানে একটা সলিউশন আছে। গত হজের সময় আমি আমার ওয়াইফ একসাথে আসছিলাম। তো আসার কারণে আমাদের দুইজন একসাথে করাতে পুরো খরচটা আমি বহন করছি। আমার কিছু লোন হয়ে গেছে, কারণ দুইজন স্বামী স্ত্রী দুইজন হজ করাতে একটা বিরাট এক্সপেন্সিভ ব্যাপার স্যাপার। তো আমরা কিছু ওই সময় ইনস্ট্যান্ট কিছু লোন করছি, আমি লোন করছি। তো আমি এবার হজে আসার আগে আগের লোনটা আমি পুরো পরিশোধ করে ফেলছি। লোন করলে কোনো সমস্যা নেই, লোন এটা হালাল। কিন্তু আমরা অনেকে মনে করি ঋণ করাটা খুব খারাপ। ওয়াদা মেনটেন করে যদি আমি ঋণটা দিয়ে দিই, বিশেষ করে যাদের ইনকামে, কিতাবে যেটা লেখা আছে সেটা হচ্ছে কি, দুইটা কথা লেখা আছে। যাদের এটা একদম অ্যাবসলিউট হারাম, তাদের হজটা কিন্তু কবুল হবে না। আর যাদের ইনকামটা হালাল হারাম মিশ্রিত, তাদের হজটা কবুল হবে যদি সেই মিশ্রিত টাকাটা ব্যবহার না করে সে লোনের টাকাটা নিয়ে থাকে। এখন যা হওয়ার হয়ে গেছে, আমরা তওবা করি, তওবার রাস্তা খোলা আছে। আমরা রাসূলুল্লাহর কাছে গিয়েও আমরা নিবেদন করি, আবেদন করি, ইয়া রাসূল আপনি আমাদের সুপারিশ করবেন। আল্লাহর কাছে আমরা বলবো, কবরে কিন্তু রাসূলুল্লাহ কিছু চাওয়া যাবে না, কিন্তু এটা শিরক হবে। কিন্তু কবরে গিয়ে যেটা বলবেন, দুরূদ শরীফ পড়বেন।
বেশি চেয়ে বেশি বলবো ইয়া রাসূলুল্লাহ শাফিউনি, আপনি আমার জন্য সুপারিশ করবেন। আসআলুকা শাফাআহ, আমি আপনার কাছে শাফাআত চাই, আল্লাহর কাছে আপনি আমার জন্য সুপারিশ করবেন, এত বলা যাবে। কিন্তু আপনি যদি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার দেন দেন দেন, এই তো পুরো ঈমান চলে যাবে। কিন্তু এখানে খুব সাবধান থাকতে হবে, আবেগ নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। তো আমরা চাই যে আমাদের হস্ত কবুল হোক। এই জন্য আমি কথাটা বলে ফেললাম, যেন আল্লাহ পাক আমাদের সকলের, শুধু ব্যাংকে চাকরি করলে যে হারাম উপার্জন হয় তা না, ব্যাংকের বাইরেও কিন্তু ওয়াজ মাহফিলের টাকাও কিন্তু খুব হালাল টাকা না কিন্তু, ঠিক আছে? ওয়াজ ব্যবসার নাম দিয়ে 50,000 টাকা 1 লাখ টাকা হেলিকপ্টার নিয়ে, এটা কিন্তু দান্দাবাজি ভাই কিছু মনে করবেন, এটাও কিছু সমস্যা। তারপর বিয়ে শাদী করে করে যে টাকাটা নেওয়া হয়, হ্যাঁ, আমি খুতবা দিলাম, বিয়ে পড়া দিলাম, এরপরে 10,000 টাকা 5,000 টাকা দিয়ে দিচ্ছে, টাকা নিয়ে নিচ্ছি আমি। এই জন্য এখানে আমি কাউকে ইন্ডিভিজুয়ালি কাউকে ক্রিটিসাইজ করছি না। অনেক আলেমের ইনকামও কিন্তু হারাম থাকে, হ্যাঁ, অনেক দিনদার লোকদের ইনকাম হারাম থাকে। এই জন্য আমরা খুব সজাগ থাকার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আর জুমার দিন আমরা যেটা আগামীকালকে আমাদের, যেহেতু এটা এই হজ সফরে আমাদের একমাত্র একটা জুমা মদিনাতে, আমরা জুমার দিনে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ ফাকসিরু ফিহা আলাইয়া সালাত। সারা পৃথিবীতে যারা আমার ছড়িয়ে আছে তাদের সবার ব্যাপারে বলা হয়েছে জুমার দিন তোমরা বেশি দরুদ শরীফ পড়ো। বাংলাদেশে যখন আমরা জুমার দিন আমরা ছিলাম, আমরা জুমার দিন দরুদ শরীফ পড়বো। এটা জুমার দিন একদম ডেডিকেটেড এটা আমল, জুমার দরুদ শরীফ পড়া। আর সেই জুমার দিনের দরুদ শরীফ যখন আমি রাসূলের মদিনা থেকে যখন পড়বো, সুবহানাল্লাহ, এই দরুদ কত বেশি কবুল হবে। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করব, এই যে এখন 5টা 6টা 7টা থেকে ইনশাআল্লাহ মাগরিব শুরু হয়ে যাবে, এই সকাল 7টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত এই পুরো সময়টুকু আমরা পরস্পর কারোর সাথে কথা বলবো না, আমরা যত কম কথা বলতে পারি ব্যাপকভাবে দরুদ শরীফ পড়বো ইনশাআল্লাহ সবাই। আমি আগেও বলেছি, আজকের যে মোটিভেশন এটা হজ সম্পর্কে নয়, ওমরা সম্পর্কে না, এটা নিয়ে আমরা সেকেন্ড একটা সেশন করবো, ওটা আমরা বলবো। আজকের সেশনটা একান্ত রাসূলের সাথে সম্পৃক্ত, মদিনার সাথে সম্পৃক্ত। এটা ইনশাআল্লাহ এখানে একটা গুড সিমটম একটা অলরেডি হয়ে গেছে, আমাদের একটা ভালো একটা আলামত। এটা আপনি টের পাননি কিন্তু, জানেন তো কি জানেন? এটা আমরা কিন্তু সোমবারে মদিনায় প্রবেশ করছি কিন্তু, সুবহানাল্লাহ, এটা আমাদের হজ কবুল হওয়ার কিন্তু আলামত। সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সোমবার রাসূলের জন্মদিন, সোমবার রাসূল ইসলাম হিজরত করে আসছেন কিন্তু, আর আমরা সোমবার ঢুকছি মদিনাতে। এটা একটা ভালো গুড সাইন, গুড সিমটম, ভালো আলামত। এখন ইনশাআল্লাহ আমরা আগামী জুমার এই 24 ঘন্টা ডেডিকেশন উইথ দরুদ শরীফ এমন ভাবে নিব, ইনশাআল্লাহ আমরা এখানে মদিনা থেকে পবিত্র হইয়া সাহাবী হইয়ে আমরা এরপর মক্কা থেকে অভিযান করব। সেটা হবে আমাদের ইনশাআল্লাহ একটা মোবারক ওমরার একটা এই প্রস্তুতি, প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের মদিনাতে আসাটা। মদিনাতে আমরা আসার চেয়ে আগে মক্কা যাওয়াটা ভালো। মক্কা যাওয়াটা হচ্ছে ওমরাটা করে ফেললাম, কিন্তু মদিনা আসা একদিক দিয়ে ভালো। সেটা হলো কি, রাসূলুল্লাহ সুহবতে থেকে আমি আমার মনটাকে একটু নরম করলাম, পবিত্র করলাম। এরপর আমি যখন নাকি কি ওমরা করবো, হজ করবো, তখন আমার ওমরার হজের একটা ভিন্ন একটা ফ্লেভার থাকবে ইনশাআল্লাহ। আমরা যারা মদিনা থেকে আমরা এবার মক্কা দিকে যাবো ইনশাআল্লাহ সোমবার বা মঙ্গলবার নাকি, তো আমাদের মধ্যে একটা ইনশাআল্লাহ ভিন্ন একটা ইমানি ফ্লেভার থাকবে। আমি আর কথা বেশি না বাড়াবো না। বাস আপনারা সবাই, আমরা যারা পুরুষ আছি, আমরা যারা মেয়ে আছি, আমরা সবাই আল্লাহ রাসূলের আশিক, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি। আমরা একটা প্রতিজ্ঞা করব, আমরা সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে অনুসরণ করেছিলেন। আমি কালকে আমাদের সবাইকে বলতেছিলাম, মদিনাতে আমরা যারা আসছি, আমাদের দুইটা পথ। এই যে কোরআন শরীফ আমার সামনে আছে, সময় তো না, আমি আপনাদের কিভাবে বুঝাবো আপনাদেরকে। আমি 5 বছর কারাগারে ছিলাম, এই কোরআন শরীফের আমি কয়েক হাজার পৃষ্ঠার তাফসীর লিখেছি কারাগারে। এটা আসবে, আমি কিছু তাফসীর নিয়ে আসছি, কিছু বন্ধুদেরকে দিব, ভাইদেরকে দিব, আপনারা ওইগুলো ইয়ে করবেন। আমার বই কিছু নিয়ে আসতে বলবো আমি। এই কোরআন শরীফে পরিষ্কার লেখা আছে, মদিনার যারা অনুসারী তারা 2 ভাগে বিভক্ত ছিল, হয়তো সাহাবী অথবা মুনাফিক। আমরা যারা এখানে আছি, আমরা মদিনা থেকে যখন বের হবো, হয়তো সাহাবী হয়ে বের হবো, নাহলে মুনাফিক হয়ে বের হবো। কিন্তু আমরা খুব কেয়ারফুল, খুব সেন্সিটিভ। মদিনার জীবনটা মক্কা লাইফের চেয়ে সেন্সিটিভ। মক্কার যে কোনো বিয়াদবি আল্লাহর কাছে আল্লাহ বলে মাফ করে দিবে। হ্যাঁ, হজের কোনো বিয়াদবি, ওমরার কোনো বিয়াদবি আল্লাহ মাফ করে দিতে পারবেন, নামাজের কোনো বিয়াদবি আল্লাহ মাফ করে, নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দিতে পারবেন। কিন্তু মদিনার বিয়াদবি, মদিনার হিপোক্রেসি, মদিনাতে বসে ভণ্ডামি, মদিনাতে বসে মুনাফিক, অর্থাৎ ভালোবাসা দেখালাম কিন্তু করলাম আরেকটা। এখান থেকে আমরা তওবা করে বেরোবো। যাদের যে এটা আছে, হারাম চাকরি আছে, যাদের আমলের সমস্যা আছে, যাদের পর্দার সমস্যা, অন্যান্য সমস্যা, সবটার বিষয়ে আমরা প্রতিজ্ঞা নিয়ে বের হবো ইনশাআল্লাহ, যে চেষ্টা করবো, আমরা চেষ্টা শুরু করবো। আমি বলছি না যে একবার এখান থেকে সব বাদ দিতে হবে, সেটা না, বাট আমরা একটা প্রতিজ্ঞা নিয়ে
আমরা একটা ইন্টেনশন, আমরা আমাদের ইন্টেনশনটাকে সই করি, পিওর করার চেষ্টা করি ইনশাল্লাহ। এটা নাম্বার বাইরে হবেন ইনশাল্লাহ আজিজ। কথা দিয়ে সবকিছু হয় না, আসলে বুকের জ্বালা, মনের বিষয়টা ভিন্ন জিনিস। আমি আমার কথাটা আসলে উপস্থাপন করতে পারতেছি না। আসুন আমরা আমাদের হৃদয়টাকে খুব সাহাবা বলা করার চেষ্টা করি। সাহাবাদের বৈশিষ্ট্য ছিল তাদের মনটা ভালো ছিল। আগামীকাল কিয়ামতের দিন কারো ছিল সুপারিশ পাবে। যার যত বেশি মনটা সরল, সাদামাটা, সহজ সরল, তাকওয়া ছিল যার অন্তরে, তত বেশি কি সে রাসূলের সুপারিশ পাবে। এবং হজ সম্পর্কে একটা আয়াত এখানে আমি বলেছিলাম, ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্না মিন তাকওয়াল কুলুব। আল্লাহর শিয়ারকে, আল্লাহর ঐতিহ্যকে, আল্লাহর আইকনিক সিম্বলিক প্লেসকে, এই যে মদিনা, এটা একটা তৌহিদের সিম্বলিক প্লেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, এটা ইসলামের সিম্বল। মদিনার প্রত্যেকটা অলিগলি এটা ইসলামের সিম্বল, পুরো মদিনাটা ইসলামের সিম্বল। যারা ইসলামের আইকনকে, ইসলামের সিম্বলকে যারা শ্রদ্ধা করবে, আল্লাহ পাক বলেন ফাইন্না মিন তাকওয়াল কুলুব, এটা হচ্ছে মনের গভীর ঈমানের পরিচয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ওইভাবে সাহাবাওয়ালা গভীর ঈমান লাভ করার তৌফিক দান করুন।